হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আবার আজকে আপনাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজিং ভিডিও আনতে চলেছি। তার কারণ হচ্ছে গিয়ে আপনারা প্রত্যেকেই যতদিন আমরা ফিমেল নাটক দেখছিলাম, কিডনি নাটক দেখছিলাম, এই নাটকগুলো দেখার সাথে সাথে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে হার কিপ্টে যে নাটক আছে, মানে আপনাদের বাংলাদেশের কাছে এই হার কিপ্টে নাটকটা মানে জানে না এমন, দেখেননি এমন কেউ নাই। সেই হারকিপ্টে নাটকটা এবার আমরা এপিসোডগুলো দেখা শুরু করব। আজকে কিন্তু আমরা 1 থেকে 5-এর যে পর্বটা 1 ঘন্টা 30 মিনিটের, দেখুন বড় বড় ভিডিও দিলে অনেকে বোরিং ফিল করে, তাহলে আমি ভিডিওগুলোকে কেটে কেটে 10 মিনিটের করে এই ভিডিওগুলোকে বিভিন্ন পার্টে কিন্তু এখন থাকতে দিতে থাকবো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সমস্ত ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের সাপোর্ট করুন এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু বিপুলভাবে শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, সেই বহু প্রতীক্ষিত হার কিপ্টে নাটকের এর আগে আমরা কিন্তু এই এপিসোডটা দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু যেহেতু সবাই বললো যে প্রথম থেকে দাদা দেখা চালু করুন, তাই আজকে প্রথম থেকে দেখা কিন্তু চালু করলাম। তো চলুন দেখে নিই। চাচা কি খোঁজেন? ও চাচা কি খোঁজেন? নাম হচ্ছে আমিনুল হক চৌধুরী। উনি অনেক পুরনো অভিনেতা, অসাধারণ অভিনয় এর অভিনয়। হায় রে হায়, এরম মাথায় বাড়ি দেওয়া কাম আমার জীবনে কোনো দিন হয় নাই। রাতের বেলায় একবারও মনে পড়ল না। আস্তে মা আস্তে, ধুলে ঝাড়বার যে কোটটার গায়ে এত ব্যথা দিস না মা। তুমি চিন্তা করো না বাবা, ধুলেটা ঝাড়ার জন্য যত জোরে বাড়ি দেওয়া দরকার তার চাইতে একটু জোরেও দিচ্ছি না। ওরে কোটে একাটুক ধুলে থাকলে সমস্যা কি? পশমি জিনিস, যত বাড়ি দিব ততই ধুলে বাড়াবে। ধুলে না থাকলেও ধুলে দেখা যায়। বাদ দে তো মা, বাদ দে। ও কাকা, কাকা আব্বার জানি কি হয়েছে, আপনি কিছু জানেন না তো কও। এই কোনে রে? কাল বিকাল বেলা আমার ভালো আব্বা হাঁটতে ফিরলো, রাত্রির বেলা খায় দেয় ঘুমাইলো, ভোরবেলা ফজরের নামাজ শেষ করে রাস্তার ভিতর দাঁড়িয়ে কি যেন খুঁজতেছে আর খালি হাই হাই করতেছে। এই কিছু কয় না? কিছুই কয় না কাকা। শিগগির আপনি চলেন কাকা। চলে তো, চলে চলে আসে। হ্যাঁ, গায়ে দিয়েছে এখানে ধুলে ভরে, আর তুই ধুলে ঝাড়ার নাম করে ওই খুঁটির গায়ে পাইন দিয়ে বাড়ি দৌড়াটকে মুড়ি। মুরব্বি কি হারাইছে? আসলে তোমার কি দরকার? না দরকার কিছু না, একটু খুঁজে দিতাম। তুমি যাও তো বাপু, আমার উপকার করার জন্য কেউ তোমার বায়না করবে। যাও তো। আমার বুকা পাইছো তাই না? কি হারাইছে কয়া দেয় আর নিজেরা খুঁজে পকেটে তোল। আবার
কি হয়েছে? সে তোমার দ্বারা আরে চল একটু। এই দেখেন কাকা এই। এরকম করতেছে। এই নজর কি হয়েছে? হ্যাঁ জীবনে কোনোদিন যে কাম হয় না সেটাই হয়েছে হারাধন। এরম মাথায় বাড়ি দেওয়া কাম কিভাবে হইল রে ভাই? আব্বা কি ঘটেছে কাকার কাছে খুলে কন, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি সমাধান করা যায় কিনা। হ্যাঁ আরে বল তো ঠিকই করছে। হাট থেকে ফেরার পথে রাত্রিবেলায় আমার পকেট থেকে আস্ত একটা 5 টাকার কয়েন পড়ে গেছে রে ভাই। কথা কথা আব্বা কি করে করে পড়ে পড়ি যা আব্বা আব্বা বাবা আরে কমাল রে এত বড় কমাল হইল আব্বা। এই এই আরে বেশি খাও নাই তো যে টাকা আছে। তুমি কি আমার এত কাঁচা মানুষ ভাবলে হারাধন? আরে ভাই তা ভাবি নেই, ধরো শোকের সময় তো মাথা ঠান্ডা রাখা যায় না, তাই জিজ্ঞেস করলাম। এই কোন দিক দিয়ে হাঁটিছিলাম? কোন দিক? হ্যাঁ কোন দিক? আরে এত বড় সর্বনাশ হয়ে গেল আব্বা, আপনি এই অকামটা করলেন। আরে এই 5 টাকা কামাই করতে ঘাম ছুটে যায়। আরে এই সওয়াল করতে হাঁটিস নে, হাত করতে পারে। এত বড় সর্বনাশ হয়ে গেছে আর পাইছে দেখে কি লাভ কাকা? বাবা টাকাটা গড়াতে গড়াতে পানির ভিতরে পড়ে যায় না তো? আরে ওখানে পড়লি তো শব্দ পাতাম রে। আরে সর্বনাশ তাহলে কনে গেল টাকা? আব্বা পেটে ধরেন তো, পেটে ধরেন। নাই আব্বা টাকা নাই, আল্লাহর মাঝে আল্লাহ নিয়ে গেছে। আরে অসাধারণ অভিনয় চঞ্চল চৌধুরী, অসাধারণ। ওই জুতে করা দেখলো তো স্যান্ডেল। এই চেংড়িয়ে দেখতো না কি রোদ, পায়ে তাপ লাগে সেই জন্য স্যান্ডেল পায়ে দিছি। এ নিয়ে তুই দারোগাগিরি কি জন্য শুরু করলি? বৃন্দাবন দাসের বউ কিন্তু পায়ে কানা তাত করছে। মনে হয় তোর একা লাগে তাই না? হ্যাঁ। নিত্যদিন জুইতে পায়ে দেওয়ার জন্য এক একটা ওসিলা করিস। এরকম করে নিত্যদিন জুইতে পড়লে জুইতে কয়দিন টেকে রে? ওরে মা, এক জোড়া স্যান্ডেল দিয়ে পরে জীবন পার হয়ে যাচ্ছে, তাও কি আপনার চলতেছে না? জুইতে টিকিচ্ছে তো কোম্পানির গুণে। নিত্যদিন জুইতে পায়ে দিয়ে দিয়ে জুইতে যে অযত্ন করুচ্ছু ও তার টিকতো না। তাছাড়া থাকবে, আমি তোর সাথে এত কথা কইতে যাই না। জুইতে খুলি তুই যেখানে যাচ্ছু যা, মাটির উপর দিয়ে একটু হাঁটিস। বাবা কি কয় শুনিস না? মাটির উপর দিয়ে খালি পায়ে হাঁটলে শরীরটা ভালো থাকে। শরীরের উপকার হলে তো তোর বাপেরই ক্ষতি। আমি যদি বেশি দিন বাঁচি তাহলে বেশি দিন ধরে খাবার দেওয়া লাগবে না। এই ভগবান, দেখ মুখে কিছু আটকাচ্ছে না, যা মুখে আসছে তাই করছে। এ দাদা খুলে থুয়ে যা জুইতে খান। দেখ 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 কিরকম করে জোরে জোরে ধাপ ফেলিচ্ছে। গেল এবছরই জুইতে খান যাবেনি। এ দাদা, বাবার কাছে যদি আজকে সব কথা না কইছি রে। তাই তো আমি কই, আমার আব্বা তো এত সহজে ভাঙিয়ে পারার মানুষ না কাকা। এই আমার মনে কয় আর খুঁজে লাভ নেই, সেটা আর রাস্তায় পড়ে না, কারো পকেটে চলে গেছে। কি সর্বনাশে কথা কন কাকা, মানুষ কি এত খারাপই হয়ে গেছে? শুনেছি আগের দিন রাস্তার ভিতর সোনার মোহর পড়ে থাকলে পরেও মানুষ পাশ দিয়ে হাঁটে যাইতো, বুড়ুক কেমো করতো না। আর এখন রাস্তার ভিতরে একটা ফুটে 5 পায়ে পড়ে থাকার কোনো উপায় নাই, চোখের পলকে উধাও হয়ে যায় কাকা। দুঃখ করে কি করবে কও, ভাগ্যের লিখো না যায় খণ্ড। কাকা আমার আব্বার কত কষ্টের টাকা, আব্বাকে আমি বাঁচাবো কেমন করে? আব্বার ধৈর্য ধরেন আব্বা। আমার হকের টাকা কোনোদিন হারাবের পারে না। আমার মন করছে আমি টাকাটা ফিরে পাবোই। আব্বা ঠিক কইছেন, আমারও তাই মনে হচ্ছে আব্বা। কাকা মানুষের পকেটে যদি টাকা উঠেও থাকে সেই টাকা কেউ হজম করবে পারবি না, গলাতে রক্ত উঠে মরবি। আমার আব্বার কত কষ্টের টাকা, তাই না আব্বা? তালি এক কাম করো নজরালি, দরগাত 5 শিখে সিন্নি মানত করে আবার খোঁজা শুরু করো।
তোমার বিবেচনা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হারাধন। 5 টাকা হারানোর জন্য যদি আমি 500কে মানত করি তাহলে শতকরা কত হয় হিসেব করিস? নাকি পরের টাকার জন্য কোনো দরদ নেই? কোনডে? শতকরা হিসাবে একটু বেশিই হয়ে গেল, কিন্তু যদি না পাওয়া যায় তো পুরো 500 টাকাই তো গেল। তো তাড়াতাড়ি ফলটা পাওয়ার জন্যে একটু না হয় বেশিই গেল। হ্যাঁ আব্বা, হারাধন কাকা কিন্তু কথাটা মন্দ করে নাই আব্বা। একটু বেশি টাকা মানত করে যদি পুরো টাকাটা ফেরত পাওয়া যায়, খারাপ কি? টাকাটা ফেরত পাওয়ার পর 500-এর বদলে মনে করেন যে 5 আনা আমরা দিয়ে মাছ আনবেন। ঠিক আছে হারাধন, করলে মানত। আমার হারানো টাকাটা যদি ফেরত পাই তাহলে দরগায় আমি 5 শিকির সিন্নি দেবো, তুমি সাক্ষী থাকি। ঠিক আছে, তাহলে আবার খোঁজা শুরু করো। আমিও রক্ষাকালী মায়ের কাছে মানত হিসেবে। কাকা পায় ধরি, কোনো টাকা পয়সা মানত করবেন না। ওরে না রে বাবু রে, আমি তোমার অবস্থা বুঝি নে। এখন টাকা পয়সা জবা মানত ফুল দিয়ে কব তোমার হারানোর টাকা যেন তাড়াতাড়ি পায়। আচ্ছা আমি সরি, তাইলে মন খারাপ করো না। গত মাসে আমারও 1 টাকা হারা ছিল, আমি রক্ষাকালী মায়ের কাছে কাটাকাটি করার পরে ফিরে দিছিল টাকাটা। যাই, আব্বা তাহলে পরে আমরা আবার খোঁজা শুরু করি। আল্লাহ, আল্লাহর নাম নেন আব্বা, আল্লাহর নাম নেন। তো বন্ধুরা দেখলেন হারকিপটে নাটকের প্রথম পার্টের মানে 1 থেকে 5 এপিসোডটাকে আমি ভাগ করব, কারণ কি নাটকটা অনেক বড়। তো প্রথমেই কিন্তু ছক্কা হাঁকিয়েছে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। 5 টাকা হারানোর মানে হারালে একটা মানুষের, কিপটা মানুষের কি হতে পারে তার কিন্তু এপিসোড কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের সর্বকালের যতগুলো সেরা নাটক আছে তার মধ্যে হারকিপটে কিন্তু অন্যতম। অন্যতম। এবং সত্যি কথা বলতে এই যে ডাইরেক্টর সালাউদ্দিন লাবলু, তিনি কিন্তু যেসব মানুষ না, এবং তার যে কটা শিল্প এবং প্রত্যেকটা কিন্তু দেখার মতন, যেগুলো ভবিষ্যতে আমরা আপনাদের সামনে এইভাবে আসতে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের সাথে থাকুন, হারকিপটে নাটক দেখতে থাকুন, এনজয় করুন, আর ভিডিও যত পারেন কিন্তু শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।